বেশ কয়েকদিন আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম ৩১শে ডিসেম্বর আমরা মায়াপুরে কাটাবো। বছরের শেষ দিনে যাচ্ছি মায়াপুর। নৌকাটা ঘাটে পৌঁছানোর ঠিক আগে হঠাৎ চোখ পড়লো যমুনার জলের দিকে। জলটা এতটাই কাঁচের মতো পরিষ্কার, জলের নিচে থাকা ঘাসগুলোকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকেও ডেকে দেখালাম, ও দেখে বেশ অবাক হলো। মায়াপুরে পৌঁছে দেখলাম ওখানে চলছে গীতা মেলা, প্রচুর দর্শনার্থীর ভিড়। জন্যই হয়তো গত 1 মাস ধরে চেষ্টা করেও আমরা অনলাইনে রুম বুক করতে পারিনি। তবে ওখানে গিয়ে সৌভাগ্যবশত একটা মঠে আমরা রুম পেয়েছিলাম। রাত্রেবেলায় মেলায় গিয়ে সবচেয়ে ভালো লেগেছিল এই গোপী ডটসের স্টলটা। ও আমাকে করতে বলছিল, কিন্তু এই শীতের রাতে কি তুলতে হবে ভেবে আর করিনি। তবে এই সময় মানুষ কি আনন্দ করছে দেখো। গীতা মেলার এক প্রান্তে ভগবদ গীতার কিছু বাণী তুলে ধরা হয়েছে এবং এত সুন্দর করে মূর্তির সাহায্যে দেখানো হয়েছে। অবশ্য ছবিগুলো আমরা ভগবদ গীতায় দেখতেও পাই। আর এখানে দেখো বাচ্চাটা ভয় পাচ্ছে আর ওরা ভিডিও করে যাচ্ছে। এবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি মেলার সবচেয়ে সুন্দর জিনিস, সেটা হলো ভগবান কৃষ্ণ সারথি এবং পার্থ অর্থাৎ অর্জুন রথে বসে আছে সেই দৃশ্যটা। এটা আমরা বিকেল বেলাতেই দেখেছিলাম, কিন্তু ওই সময় লাইট ছিল না। তখনই ঠিক করেছিলাম যেখানেই থাকি না কেন সন্ধ্যায় বা রাতে একবার মেলায় আসবো দেখতে। এই যে মেলা থেকে প্রচুর কিছু জিনিস কিনেছিলাম। শুধুমাত্র মেলা থেকে কিছু খাওয়া হয়নি, কারণ ওই দিন ছিল একাদশী আর আমরা গিয়ে একাদশী প্রসাদ পেয়েছিলাম সুলভে থেকে। তারপর তো নামহট্টের পাশে ওড়িয়া মঠে একটা সুন্দর রুমও পেয়ে গেলাম, সেখানে গিয়ে ফ্রেশ হলাম। সন্ধ্যাবেলায় মন্দিরে এসে ভগবানকে দর্শন করলাম, সমস্ত মনস্কামনা জানিয়ে মন ভরে পুজো দিলাম, প্রসাদ নিয়ে তারপরে এসেছি মেলায়। এই যে দেখো না, এক হাতে সাদা ব্যাগগুলোতে অনেক প্রসাদ আর আরেক হাতে অনেক কিছু কেনাকাটা করেছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। বছরের শেষ দিনটা যে এত ভালো কাটাবো স্বপ্নেও ভাবিনি। এছাড়াও বছরের প্রথম দিনটাও আসছে নেক্সট ভিডিওতে।